Hello everyone, I am Minmoy Das, Assistant Professor of W Department of Vision Education Research Foundation, Group of Institution. আমি আজকে এটা ভিডিওতে পাওয়ার সিস্টেম 1 2023 মেকআপ কোশ্চেন পেপারে গ্রুপ সির কিছু কয়েকটা কোশ্চেন সলভ করব। প্রিভিয়াস ভিডিওতে আমি গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সির একটা কোশ্চেন সলভ করেছি। So the first question, define the sting efficiency and state how with the help of guarding sting efficiency can be improved. So first of all, sting efficiency. Sting efficiency is the ratio of voltage across the whole string to the product of number of the discs and the voltage of the discs nearest to the conductor. So sting efficiency formula is voltage across the string by N is the number of discs in the string into voltage across discs nearest to the conductor. Suppose তিনটে ডিস্ক নিয়ে যদি আমাদের একটা স্ট্রিং হয়, ট্রান্সমিশন স্ট্রিং, তো সেখানে তিনটে ক্ষেত্রে ডিস্কের তিন রকম ভোল্টেজ হয়, ভোল্টেজ সবসময় সেম থাকে। সো V1, V2 অ্যান্ড V3 এবং টোটাল স্ট্রিং এর ভোল্টেজ হচ্ছিল V। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে চাই, সেক্ষেত্রে বলতে পারি ইটা ইকুয়ালস টু টোটাল ভি ডিস্ক অ্যাক্রস ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিস্ক V into number of discs যদি তিনটে, so 3 into nearest to the conductor, the nearest to conductor যদি V conductor voltage যেটা nearest to conductor voltage disc সাথে তার ভোল্টেজ V3 হয়, সেক্ষেত্রে লিখতে পারি V by 3 into V3. নেক্সট কোশ্চেন দিচ্ছে যে আমাদের গার্ডিং ইউজ করে সিউসি ইম্প্রুভ করে। আমাদের যে সি পিকচারে যে সি গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কিন্তু একটা ইনসুলেটর, ডিস্ক টাইপ ইনসুলেটর, এবং সেগুলো কিন্তু নিজেদের মধ্যে মিউচুয়াল ক্যাপাসিট্যান্স জেনারেট করছে। এবং টাওয়ারের সাথে বা আমাদের পোস্টের সাথে সেগুলো হচ্ছে শান্ট ক্যাপাসিট্যান্স C1 C2। যদি আমাদের এইটুক পোর্শন গার্ডিং না থাকে তাহলে কিন্তু মিউচুয়াল ইন্ডাকশন যেই পোর্শন সি এর একটা ভোল্টেজগুলো কিন্তু বেশি হবে। এবং এটা গার্ডিং ইউজ করে আমরা যা করি কি ডিস্কের মধ্যে যে ভোল্টেজগুলো আছে সেগুলো আমাদের ইকুয়ালাইজ করতে চাই, যাতে এটা ইকুয়াল থাকে। সো যখনই আমরা এখানে আলাদা একটা গার্ডলিং পাওয়ারটার সাথে যে গার্ডলিং আমাদের ইউজ করছি, তাতে কি হচ্ছে আমাদের মেটাল ফিটিংয়ের উপর কারেন্ট ক্যাপাসিট্যান্স একটা ওয়াটটা শান্ট ক্যাপাসিট্যান্স জেনারেট করছে, এবং সেই ক্যাপাসিট্যান্স করছে কারেন্টটাকে ফ্লো করা এক্সট্রা দিচ্ছে এই পয়েন্টে, যে কোনো পয়েন্টগুলোতে। তাতে কি হচ্ছে এই পয়েন্টে যে কারেন্ট বেরিয়ে যাচ্ছে বেশিরভাগ কারেন্ট ফ্লো করছে, তার সাথে আয়রন তার জন্য ইচ কারেন্টে তিনটে কারেন্ট সেপারেশন বানিয়ে দিচ্ছে, এবং তার জন্য কি হচ্ছে ইউনিফর্মলি কারেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে, ভোল্টেজ পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে। মানে যদি এই পয়েন্টে ধরি তাহলে দেখো আই কারেন্ট পাস করছে, আমাদের I2 এন্টারিং হচ্ছে, I এন্টারিং, I2 ড্যাশ অ্যান্ড I এন্টারিং হচ্ছে, বের হচ্ছে এখানে I অ্যান্ড I2। তাহলে কারেন্ট আমাদের নিউট্রালাইজ করতে পারছে, ইকুয়ালাইজ করে আমাদের কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা ইকুয়ালাইজ করতে পারছে, সেই জন্যই আমাদের কিন্তু গার্ডিং ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম বলেছে ইচ লাইন of a three-phase system is suspended from a column of a steel tower by a string of 4 suspension insulator, and একটা string এ 4টি insulator বলে দিয়েছে, and the voltage across the second unit is 14.2 kilovolt and third unit is 20 kilovolt. Find the voltage distribution across the each disc. মানে আমাদের 4টে যদি হয় তাহলে V1, V2, V3, তাহলে তার মধ্যে V1, V1 and V4 বলেনি, কিন্তু V2 and V3 আমাদের কিন্তু অলরেডি গিভেন। বের করতে বলেছে ভোল্টেজ হচ্ছে ইজ ডিজাইনে V1 and V4 বের করতে বলেছে, অ্যান্ড স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে বলেছে। তাহলে আমাদের গিভেন এটা কি আছে V2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা ডায়াগ্রাম, যেখানে হচ্ছে চারটে ডিস্ক, এই চারটে ডিস্ক রয়েছে, এখানে একটা ডিস্ক, এই একটা ডিস্ক, এই একটা ডিস্ক, একটা ডিস্ক, তার মধ্যে ভোল্টেজ V1, V2, V3 and V4। তাহলে আমাদের গিভেন এটা V2 ভ্যালু বলেছে 14.2 কিলোভোল্ট অ্যান্ড V3 is 20 কিলোভোল্ট। তা আমাদের এই পয়েন্টটাতে আমাদের যদি KVL ইউজ করি তাহলে কি I2 equals to I1 plus I1 dash I1 small I1,
তাই যেটা v2 ওমেগা c ইকুয়াল টু v1 ওমেগা c প্লাস v1 k ওমেগা c। তাই সেখান থেকে পাচ্ছি কি v2 ইকুয়াল টু v1 1 প্লাস k। আবার b পয়েন্টে করবো KCL, তাই সেখানে পাচ্ছি i3 ইকুয়াল টু i2 প্লাস স্মল i2। সেখান থেকে পাচ্ছি কি v3 ইকুয়াল টু v2 প্লাস v1 v2 within bracket k। এটা যদি আমরা k v1 এর ভ্যালু পুট করি, v2 ভ্যালু যদি আমরা v1 দিয়ে পুট করি, পাচ্ছি কি 1 প্লাস 3k প্লাস k স্কোয়ার ইন্টু v1। সেম আমরা c পয়েন্টে KCL ইউজ করছি, পাবো কি i4 ইকুয়ালস টু i3 প্লাস স্মল i3। তাহলে v4 পাচ্ছি কি v4 ইকুয়ালস টু v3 প্লাস v1 প্লাস v2 প্লাস v3k। তাহলে আবার আমরা হচ্ছে হলো v3 এবং v2 ভ্যালুকে ভ্যালু পুট করবো v1 দিয়ে। তাহলে v1 দিয়ে বের করতে চাই v1 ইকুয়ালস টু 1 প্লাস k কিউব প্লাস 5k স্কোয়ার প্লাস 6k। তাহলে আবার v2 v4 and v5 বের করেছি and v1। তাহলে টোটাল ভোল্টেজ 3 আর 2 যদি ডিভাইড করি v2 বাই v3 করলে আমরা পাচ্ছি কিন্তু 1 প্লাস 3 প্লাস 3k প্লাস k স্কয়ার প্লাস 1 প্লাস k। তাহলে v3 এর ভ্যালু পাচ্ছি, সেখান থেকে আমরা বের করছি কিন্তু k এর ভ্যালুটা বের করছি 14 প্লাস 2k প্লাস 5.2। তাহলে এখানে সিম্পল যদি ডিভাইড করি আমরা থেকে পাবো কি k এর ভ্যালু 0.23। k ইজ দ্য c1 বাই c, মানে শান্ট ক্যাপাসিট্যান্স বাই মিউচুয়াল ক্যাপাসিট্যান্সের রেশিও। তাহলে k এর ভ্যালু বেরিয়ে গেলে আমরা কিন্তু v1 বের করতে পারবো। v1 v2 ইকুয়ালস টু, জানি কি ইকুয়েশন 1 এ ছিল, ইকুয়েশন 1 এ আমাদের দেওয়া ছিল v2 ইকুয়ালস টু v1 ইন্টু 1 প্লাস k। তাহলে v1 ইকুয়ালস টু v2 বাই 1 প্লাস k। তাহলে পুট করছি, ভ্যালু পাচ্ছি আমাদের কি v1 11.5 kV and v4 is the v1 1 plus k cube plus 5k square plus 6k। তাহলে v1 এর ভ্যালু জানি এবং k এর ভ্যালু জানি, পুট করে পাচ্ছি 30.6 কিলো ভোল্ট। তাই দেখতে পাচ্ছি যে যেটা একদম টপ টু দ্য কন্ডাক্টর টপে সেটা কিন্তু ভোল্টেজ ফ্লো, এবং নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর যেটা আছে সেটা কিন্তু ভোল্টেজ আমাদের সবচেয়ে বেশি 13.6 কিলো ভোল্ট। তাহলে ভোল্টেজ বিটুইন লাইন অ্যান্ড আর্থ, তাহলে v ইকুয়ালস টু v1 প্লাস v2 প্লাস v4, তাহলে সবগুলো যোগ করে পাচ্ছি কি 76.3 কিলো ভোল্ট। আমাদের একটা কোশ্চেন বের করছে v1 v4 বের করতে বলেছে, তাহলে সেটাতে একটা অ্যান্সার বেরিয়েছে। এবং তার সঙ্গে বের করছে সুইং এফিসিয়েন্সি। তাই সুইং এফিসিয়েন্সি কি ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ বের করতে হয় v বাই নাম্বার অফ ডিস্ক ইন্টু ভোল্টেজ অ্যাক্রস নিয়ারেস্ট কন্ডাক্টর, মানে v4 ইন্টু 100। তাহলে v কত 76.3, নাম্বার অফ ডিস্ক 4 অ্যান্ড v4 30.6। তাহলে সেটা ফর্মুলা দিয়ে বল পাচ্ছি কি 62.3% আমাদের হচ্ছিল স্টিং এফিসিয়েন্সি। সো এই ভিডিওতে আমি এইটুকু একটা কোশ্চেন সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমি বাকি গ্রুপ সি কোশ্চেন আমরা কিন্তু সলভ করব। থ্যাংক ইউ।